হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কড়াই ছাড়াই একটা রান্না দেখাবো, যেটার নাম হচ্ছে বাটি চচ্চড়ি। বাটিতেই পুরো রান্না হয়ে যাবে, কড়াইয়ের মধ্যে লাগবেই না। তো তার জন্যে আমি এইখানে আলু কেটে নিয়েছি। দেখো, 3টে মাঝারি সাইজের আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেমন আলু ভাজা কাটে ওই রকম, একটু মোটা আলু ভাজার থেকে। 3টে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজও আমি কুচি করে নিয়েছি। যে কটা যতটা পরিমাণ আলু দেবে ততটা পরিমাণ পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা এভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চেরা, আর একটা টমেটোও আমি কুচিয়ে নিয়েছি। তো চলো এইগুলো দিয়ে এবার আমি রান্নাটা বসিয়ে দিই। যেহেতু বাটি চচ্চড়ি তাই আমি বাটিতেই করব। বাটিতে আমি একটু বেশি পরিমাণ জল নিয়ে নিয়েছি। এমনি নর্মাল রান্না করতে যতটা জল লাগে তার থেকে দ্বিগুণ জল আমি এখানটায় নিয়ে নিয়েছি। এই রান্নাটাতে জলটা একটু বেশি দিলে খুব টেস্টি হয়। তো জলটা একটুখানি ফুটে গেছে, তারপরে আমি এর মধ্যে আলুগুলো সমস্ত ছেড়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার এর মধ্যে একে একে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা যা আমি কেটে রেখেছিলাম সব কটা জিনিস আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু মানে পরিমাণ মতো দিতে হবে, যাতে একদম ঠিকঠাক হয়। পারফেক্ট লবণ হলে না খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু এটা কোনো ফোড়ন যাবে না, সোমবার যাবে না, লবণটা একটু পারফেক্ট হতে হবে। 5 মিনিট ফুটে যাওয়ার পরে তারপরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদটা প্রথমেই দিলে কিন্তু আলুগুলো ভালো সেদ্ধ হবে না, আর এই জিনিসটা ভালো সেদ্ধ হলে খেতে টেস্টি হবে। তারপরে আমি হলুদ দিয়ে একটুখানি ঘেঁটে দিলাম। আমার পেঁয়াজ আর টমেটো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আলুটাও মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। আরও 10 মিনিট ফোটার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো, 3 থেকে 4 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও আমি ভালো করে ঘেঁটে দিলাম। দেখো আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি, এবার নামিয়ে নিলাম। এটা গরম গরম রুটি দিয়ে এত দারুণ লাগে, ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো বাই।